আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা সেই পুনরায় ডিফারেন্সি ক্লাসে চলে আসছি। দীর্ঘ দিন যাবৎ ডিফারেন্সি ক্লাসের কোনো ভিডিও দেওয়া হয় না, তো আজকে আরও একটি নতুন দুটো শব্দ ডিফারেন্স নিয়ে আলোচনা করব। সেই দুইটা শব্দ হলো লাইক এবং এস। লাইক এবং এস যখন একই অর্থ প্রকাশ করে তখন এটা কখন কোনটা ব্যবহার হবে, কোন স্থানে কোনটা ব্যবহার হবে সেটা আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটা লাইক এবং এস নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন আমরা প্রথমে আলোচনা করি লাইক নিয়ে। লাইক একটা ভার্ব হিসেবে, কিন্তু এখানে ভার্ব হিসেবে আমরা আলোচনা করব না। লাইক যখন নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন বাক্যটা কীরকম হয়। যেরকম লাইক যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন লাইকের অর্থ হয়ে যাবে ধরনের, আকারের, চরিত্রের, প্রকারের, মতো, এরকম অর্থ প্রকাশ করবে লাইকের। আমি যদি একটু উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন হি ইজ স্মার্ট লাইক আ ফক্স, যে সে শিয়ালের মতন স্মার্ট, মানে শিয়ালের মতন কিংবা একটা প্রাণীর মতন, প্রাণীর চরিত্রের, প্রকারের, ধরনের ইত্যাদি, এই ধরনের মতন, শিয়ালের ধরনের মতন সে ধূর্ত, স্মার্ট, এটাই বোঝানো হয়েছে। আর এখানে লাইকটা বসছে হলো নাউন হিসেবে। তো আমি আলোচনা করছি লাইকের নাউন হিসেবে। তাহলে আমরা লাইকের অর্থ যখন নাউন হিসেবে বাক্যে ব্যবহার হবে সেটা হবে ধরনের, মতে, মতো ইত্যাদি অর্থ প্রকাশ করবে। তাহলে এসটা কীরকম হবে? এসটা যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন একই ধরনের বিষয়কে বোঝাবে এবং এরপর সাধারণত ক্লোজ বসবে। প্রথমে বলে নিই কনজাংশন কি। পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে কনজাংশন একটি। এটি বাক্যকে জোড়া লাগায়, অর্থাৎ যে সকল শব্দ বাক্যকে যুক্ত করে, যেরকম অ্যান্ড, অর, বাট ইত্যাদি কনজাংশন বাক্যকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। তার মধ্যে এস হলো অন্যতম একটি কনজাংশন। এখানে বলা হয়েছে এসটা বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে, তবে এস এর পরে আরেকটা ক্লোজ থাকবে, মানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন থাকবে। আমি একটা উদাহরণ নিয়ে এসেছি, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনি। মাই ব্রাদার থিংস অ্যাজ আই ডো, আমার ভাই চিন্তা করে যা আমি করি। অর্থাৎ এখানে অ্যাস এর অর্থটা যা যেমন অর্থ প্রকাশ করবে, যা যেমন অর্থ প্রকাশ করবে। এখানে এসটা বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের মাঝে হতে পারে। শুরুতে হলে এরকম হতো অ্যাজ আই থিঙ্ক মাই ব্রাদার ডো, অ্যাজ আই ডো মাই ব্রাদার থিঙ্ক, আমি যা করি আমার ভাই তা চিন্তা করে। তো আজকের এই ভিডিওতে আশা করি লাইক এবং অ্যাজের অর্থটা প্রকৃতভাবে আপনারা বুঝতে পেরেছেন। লাইক বলতে ধরনে, মতনে ব্যবহার হবে যখন সেটা নাউন হবে, আর অ্যাজটা যেমন, যে, এরকম অর্থ প্রকাশ করবে যখন সেটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই দুইটা শব্দের সঠিক ব্যবহার জানতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।